আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মধ্যে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আপনার নাম কি? খুব সুন্দর নাম। রুমি আপু ইউটিউবে কেন আসলেন বলেন? অনেক কষ্ট করে ভাইয়া ছোটবেলায় যখন মা বাবা মারা গেছে, মা বাবা নাই, তিন মানুষ, অনেক কষ্ট করে নানির কাছে মানুষ হয়েছে। মনে করেন আমার মারা দুইটা বোন ছিল, আমার কোনো মামা টামা নাই, আমার মারা দুই বোন ছিল। আমার নানি মনে করেন আমার মানুষ কিনা দেখছে যে বলে নানির সই সম্পত্তি পাবে, তার জন্য আমার খালা বিয়ে করেছিল তার ছেলের দিয়ে। বিয়ে করে মনে করেন সব সই সম্পত্তি লিখে নিয়ে এখন আমার একটা মেয়ে কি কোনো একটা ছেলে ছাড়তে হবে। তার আবার মনে করেন দেওরের মেয়ে, তারও মেয়ে ছিল, তার কোন কুলা ছিল না, ওই সম্পত্তির আশায় পরে আমার নিয়ে হয়েছে। তারপর আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে শুধু ডিভোর্স দিয়ে দিছে। এখন ভাই আমি কোথায় যাবো? আমার মা বাবাও নাই, আমার একটা ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে। তার জন্য আজকে প্রতিবেদনের সামনে আসে। এখন আমি আমার দাদির, আমার নানি নাই, নানি মারা গেছে, এখন দাদির বাসায় থাকে। এখন দাদির ওইখানে মনে করেন এখন কাকাদের ওইখানে সই সম্পত্তি কিছু পাইছে, হ্যাঁ বলে কাকা বেঁচে থাকতে থাকতে দলিল করে নিতে হবে, নাইলে পারবো না। দলিল করতে গেলে অনেক টাকা পয়সার দরকার, আমি কোথায় পাবো? ওইখানেও তার জন্য থাকতে পারি না। এখন আমি আমার নানি দাদিটারে নিয়ে আমি মানুষের বাড়ি ভাড়া থাকি। আর আমি মানুষের বাড়ি ভাড়া থেকে মানুষের বাসায় সেলাই মেশিন এর কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনকার বিয়ে সাথে করবে নতুন করে কোনো সব মানে আশা আছে? আমার একটা বাচ্চা আছে, যেহেতু গর্ভিণী, আমি চাই না আমার বাচ্চাটা হয়তো না। তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। কোনো ভাই যদি আমার ভালোবেসে আমার পাশে থাকে, আমি মানুষের বাড়ি সেলাই মেশিন এর কাজ করি, আমি তার কাছে খাওয়ান খরচও চাবো না। সে আমার একটা সেলাই মেশিন দিলে আমার বাচ্চা নিয়ে আমি ওইটা নিয়েই চলবো করবো। সে আমার পাশে থাকলে আমি আজীবন তার পাশে থাকবো। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করে আমি কোরআন শরীফ পড়ি ভাই। তো আপনি চাইছিলেন সংসারটাকে টিকায় রাখতে? অনেক চেষ্টা করছি সংসার টিকিয়ে রাখার জন্য ভাই, কিন্তু আমার ওদের চাহিদা বেশি। এত চাহিদা আমি টাকা পয়সা কোথায় পাবো? আমার মা নাই, বাবা নাই, কে দিবে আমার? বিয়েটাকে প্রেম করে করছিলেন? না, আমার খালা ইচ্ছা করে বিয়ে করাইছিল। আচ্ছা, কখনো এইসব ভাবনাই আসে নাই মাথার। তো আপনার বাবা মা ছিল না? না ভাই, বাবা মা নাই, বাবা মা মারা গেছে। আচ্ছা, সেজন্য খালার কাছে বড় হয়েছেন, খালা আপনার গার্ডিয়ান ছিল? নানির কাছে বড় হয়েছি, খালা বিয়ে করাইছে আর কি। আচ্ছা, নানি তো বয়স্ক মানুষ দেখে শুনে বিয়ে দিতে পারবো না, সেই জন্য মানুষ আছিল। নানি কি করবে? নানির মনে ভাবছে যে খালা তো মায়ের মতোই হয়, খালা কি আর এরকম করবে? নানিকে জানতো। আচ্ছা, আপনার নাম কি বললেন? তো দর্শক, আপনারা রুমি আপুর কথা শুনলেন। ভাই আমি অনেক কষ্টে প্রতিবেদনের সামনে আছে। আমার একটা বাচ্চা নেই। আপনারা যদি পারেন আমার একটু সহ্য করে আমার পাশে থাকেন, আর যদি না পারেন ভাই আজে বাজে কথা বললেন না। অনেক কষ্ট করে আছি। বয়স্ক মানুষ হোক, বিবাহিত হোক, তারপরেও সে যদি আমার পাশে থাকে, আমি আজীবন তার পাশে থাকবে ইনশাল্লাহ, এই আশা করি প্রতিবেদনের সামনে। দর্শক, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।